স্যার নমস্কার স্যার। সিট ডাউন। ধন্যবাদ স্যার। কেমন আছেন বলুন? স্যার ভালো আছি। আর আপনি কোথা থেকে এসেছেন? স্যার আমি মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহর থেকে এসেছি। কেন এসেছেন আপনি? স্যার ইন্টেলিজেন্স ব্যুরোর সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পরীক্ষার ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি। আচ্ছা, তো আপনার ডিটেলসটা, আপনার পার্সোনাল জীবন সম্পর্কে যদি একটু বলেন। স্যার আমার নাম সৌম্যদীপ ভট্টাচার্য। আমি মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহর থেকে এসেছি। আমি বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুল থেকে আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছি এবং তারপর ব্যাচেলার অফ টেকনোলজি কমপ্লিট করেছি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির অন্তর্গত নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। আর আমার হবি হচ্ছে অবসর সময়ে রান্না করা, নিজে খাওয়া এবং অন্যকে খাওয়ানো। আচ্ছা, তো আপনি ইঞ্জিনিয়ারিং পাস করে এই প্রফেশনে কেন আসতে চাইছেন আপনি? স্যার এই মুহূর্তে আর্থিক এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমার একটা চাকরির খুব দরকার। তো সেই জন্য আমি যেমন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের যে পরীক্ষাগুলো সেইগুলোও দিচ্ছি, আবার যেহেতু প্রিপারেশান এবং সিলেবাস সব চাকরির ক্ষেত্রেই সমান, তো সেই ক্ষেত্রে আমি এটা দিয়েছি, এই পরীক্ষাটা দিয়েছি এবং কোয়ালিফাই করেছি। তো সেই ক্ষেত্রে স্যার এছাড়াও ছোটো থেকে যখন বিভিন্ন ছোটো থেকে প্যাশনেটলি আমি এই দিকে ইন্টেলিজেন্স ব্যুরোতে আসার একটা ইচ্ছে ছিল, কারণ এখানে অ্যাক্টিভলি দেশের জন্য কাজ করা যায়। তো সেই ক্ষেত্রে আর একটা বলতে গেলে হাই প্রোফাইল স্যালারিও ড্র করা যায় এটাতে। তো জীবন চালাতে গেলে এবং আর্থিক এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই চাকরিতে। আচ্ছা, আপনি বলুন আইবি আর সিবিআই এর মধ্যে পার্থক্য কী? স্যার আইবি হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্স ব্যুরো, যেটার ফুল ফর্ম, এবং এটা দেশের অভ্যন্তরীণ মানে বর্ডারের ভেতরের যে সমস্ত মানে ইন্টেলিজেন্স যে সমস্ত কাজ, যেরকম কাউন্টার ইন্টেলিজেন্স অপারেশান, এছাড়া বিভিন্ন রকম মাল্টি এজেন্সি যে ইন্টেলিজেন্স অপারেশান সেইগুলো আইবি কন্ডাক্ট করে। এবং সিবিআইয়ের ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সিবিআই বিভিন্ন রকম ক্রিমিনাল এবং মানি লন্ডারিং এই টাইপের যে সমস্ত মামলাগুলো হয় দেশের মধ্যে, যে ক্রাইমগুলো হয়, সেই টাইপের ক্রাইমগুলো স্যার সিবিআই হ্যান্ডেল করে। আপনি বলুন আপনার পোস্টের নাম কি, যে পোস্টের জন্য পরীক্ষা দিচ্ছেন? ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ। এদের কাজ আপনি দুটো লাইনে বলতে পারবেন টোটাল কাজটা? স্যার আইবির যে ওয়ার্কিং অপারেশান, সেটা যেহেতু পাবলিক ডোমেনে সেরকমভাবে অ্যাভেলেবেল নয়, কিন্তু তবুও আমি যেটুকু ইন্টারনেট ঘেটে এবং বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি, সেটা হচ্ছে আইবির এই কাজটা প্রধানত ডেস্ক জব এবং তার সাথে কিছু কিছু ফিল্ড ওয়ার্কও থাকে। স্যার এর বেশি আমি যেহেতু পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল নয়, আমি স্যার জেনে উঠতে পারিনি। আচ্ছা, আপনি বলুন আইবিতে আপনি যখন কাজ করতে এসেছেন, তো আপনার তো হেড কে আছে বর্তমানে? এই হেডকোয়ার্টারটা কোথায় আছে? আইবির হেডকোয়ার্টার দিল্লিতে। দিল্লিতে আছে। বর্তমান ডিরেক্টর কে আছেন? স্যার কিছু একটা সুদ, আমি এই মুহূর্তে নামটা প্রবীণ সুদ, মাননীয় প্রবীণ সুদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি আইবিটা ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। হোম অ্যাফেয়ার্স। আচ্ছা, যে কাজটা, এই কাজটা সম্পর্কে তো আপনার ওয়াকিবহাল মোটামুটি আছে, যে একটা বেশ সিকিউরিটিপূর্ণ কাজ। তো সেই জায়গায় দাঁড়িয়ে মনে করুন কোনো একটা জায়গায় আপনি বিপদে পড়েছেন, তো সেই বিপদ থেকে আপনি কি করে বাঁচবেন? মনে করো কোনো জায়গায় দারুণ ক্রাউড হচ্ছে, কোথাও লোকজন আপনাকে মারতে আসছে, বা আপনি একটা বিপদের সম্মুখীন হয়েছেন, তো আপনার প্রাথমিক মুভমেন্টটা কীরকম হবে? স্যার প্রথম কথা, নিজে শান্ত থাকবো এবং সেই ক্রাউডের মুখে গিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করব এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমি নিজে একজন সামান্য সরকারি কর্মচারী, আমাকে এখানে শুধু পরিস্থিতি দেখভালের জন্য পাঠানো হয়েছে, আমার হাতে এর থেকে বেশি আর কোনো ক্ষমতা নেই। তো এইটুকুর মধ্যেই আমি আমার এই রকম পরিস্থিতি কন্ট্রোল করার মধ্যে আমি আমার যে হায়ার অফিসার, তাকে আমি ইনফর্ম করব এবং সেই ব্যাপারে স্যারেরা যে ব্যবস্থা নেবেন। আচ্ছা, আপনি যে কাজটার সঙ্গে রিলেটেড হতে যাচ্ছেন, তো এই কাজে না অনেক সময় 24 ঘন্টার ডিউটি আওয়ার্স হতে পারে, রাউন্ড দ্য ক্লক। তো এই ব্যাপারে আপনার মতামত কি? আপনি ফ্যামিলিকে সামলাবেন না এই কাজের দিকে মনোনিবেশ করবেন? স্যার ইন্টেলিজেন্সে দেশের জন্য কাজ করা এবং ফ্যামিলিকে সার্ভ করাকে কখনো কম্পিটিটিভভাবে দেখতে চাই না, কারণ স্যার ইন্টেলিজেন্সকে দেশকে সার্ভ করা মানে লার্জার অর্থে ফ্যামিলিকেই সার্ভ করা। কারণ দেশের উপরে যদি কোনো বিপদ আসে, সেই ক্ষেত্রে তো আমার ফ্যামিলির উপরেও সেই বিপদটা আসবে। আর সবথেকে বড় কথা স্যার, আমি যখন এটার ফর্ম ফিল আপ করেছি এবং এতগুলো পরীক্ষা ক্লিয়ার করার পর আমি যখন
এত দূর অবধি পৌঁছেছি তখন আমি জানি যে এই কাজের ওয়ার্ক প্রোফাইল কী এবং আমাকে যে কোনো সময় তাকে সার্ভিস দিতে হতে পারে। আচ্ছা, মনে করো একটা ফেক নিউজ বাজারে আসছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাকে দায়িত্ব দেওয়া হলো যে ফেক নিউজ সম্পর্কে আপনার ইনভেস্টিগেশন করতে বলা হলো, তাহলে আপনি কিভাবে করবেন সেটা? স্যার প্রথম কথা দেখতে হবে ফেক নিউজটা কোন প্রোফাইল থেকে এবং কোন পেজ থেকে সার্কুলেট হচ্ছে। তো সেই প্রোফাইল এবং সেই পেজটাকে প্রথমে সার্ভিলেন্সে নিতে হবে এবং তাদেরকে সার্ভিলেন্সে নেওয়ার পর তাদের গতি প্রকৃতি, তাদের ফান্ডিং কোথা থেকে আসছে, তাদের এই ফেক নিউজ যে প্রোপাগেট হচ্ছে সেই ফেক নিউজ প্রোপাগেটের যে মোটিভেশন সেটা কোথা থেকে আসছে সেইটা জানানোর জন্য আমার হায়ার অথরিটিকে আমাকে ইনফর্ম করতে হবে। এমন কিছু মিডিয়ার নাম বলুন যেখানে ফেক নিউজের ছড়াছড়ি বেশি হয়। স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। কেন মনে পড়ছে না? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, হ্যাঁ স্যার, সেটা ইউটিউব, আরও কত কিছু রয়েছে, এটাই তো মেন মিডিয়া না? খবরের চ্যানেলগুলো আছে, বিভিন্ন রকম আছে এসব। যাকে ওয়েব ডার্কটা কি? ওয়েব ডাক্ট, ওয়েব ডার্ক, স্যার ডার্ক ওয়েব হচ্ছে এমন একটা ওয়েব, আমরা যে ইন্টারনেটটা ব্যবহার করি সেই ইন্টারনেটে যে সারফেস ওয়েব, মানে সেইখানে আমরা কোনো একটা ইনফরমেশান দিলে সেটার ইনট্যাক্ট যে ইনফরমেশান সেটা আমরা গ্যাদার করতে পারি। কিন্তু ডার্ক ওয়েবটা হচ্ছে এমন একটা ওয়েব যেটা একটা নিষিদ্ধ ওয়েব এবং সেখানে বিভিন্ন রকম মানে নিষিদ্ধ জিনিসপত্র বিক্রি, যেরকম ড্রাগ র্যাকেট, নার্কো টেরোরিজম, এছাড়া বিভিন্ন রকম যে মানে টেরোরিস্ট অ্যাক্টিভিটি সেইগুলো হয়। এবং এই ওয়েবটা সাধারণ ব্রাউজার থেকে সাধারণত ইউজ করা যায় না, টর ব্রাউজার নামে একরকম একটা ব্রাউজার থেকে এই ওয়েবটা অ্যাক্সেস করা যায় এবং এরা যারা দুষ্কৃতকারী তারা প্রধানত এই ওয়েবটা ব্যবহার করে। আপনার এজ কত এখন? স্যার 25। 25। আপনার বিটেক কবে কমপ্লিট হয়েছে? স্যার 22। 20। এত বছর আপনি কী করছিলেন? স্যার এত বছর প্রথম কথা আমি বিটেক কমপ্লিট করার পর চেয়েছিলাম যে একটু নিজের পায়ে দাঁড়াবো। তো তার জন্য আমি কি করেছিলাম, 2-1 বছর টিউশন পড়িয়েছিলাম। তো টিউশন পড়ানোর পর দেখলাম যে এরপর নিজের কেরিয়ার নিয়ে সিরিয়াসলি ভাবার সময় এসছে, টিউশন আলটিমেট সলিউশন নয়। তো তখন আমি আর কি ডেডিকেটেডলি সরকারি চাকরির জন্য প্রিপারেশান শুরু করি। অন্য কী কী চাকরি পেয়েছেন আপনি? স্যার চাকরি এখনও পর্যন্ত কিছু পাইনি, তবে মানে এতদূর বছরে একটা পাস করতে পারেননি? হ্যাঁ স্যার, পাস করতে পেরেছি কিন্তু আলটিমেট সিলেকশন হয়নি স্যার। কিসে পাস করেছিলেন? এসএসসি সিলেকশন পোস্টের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর একটা পোস্টে পাস করেছিলাম, ডকুমেন্ট ভেরিফিকেশান পর্যন্ত গিয়েছিলাম এবং তারপর স্যার এসএসসি সিজিএল পাস করেছিলাম টায়ার 1 2022-এর। তারপর স্যার সিজিএল আর আমি দিইনি। এরপর বিভিন্ন টেকনিক্যাল পোস্ট যেগুলো আরআরবি জেই, আরআরবি সিগন্যাল টেকনিশিয়ান গ্রেড 1, আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3, এই সমস্ত পরীক্ষাগুলো আমি দিই। এবং রিসেন্টলি আমি স্যার আইবি জুনিয়র ইন্টেলিজেন্স অফিসারের যে পরীক্ষাটা ছিল, জুনিয়র ইন্টেলিজেন্সের টেকনিক্যাল, সেই পরীক্ষাটা আমি ক্লিয়ার করেছিলাম। কিন্তু ইন্টারভিউ ছিল গত মে মাসের 24 তারিখ। তো আমি যেহেতু তখন পশ্চিমবঙ্গে ভোট ছিল, তো তার জন্য ট্রেনের টিকিটের আনঅ্যাভেলেবিলিটির জন্য আমি দিল্লি যেতে পারিনি। ঠিক আছে। আচ্ছা, আপনি বলুন আরএডাব্লিউ ফুল ফর্মটা কি? রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। কী কাজ এদের? স্যার রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং প্রধানত কাজ করে হচ্ছে যেগুলো আন্তর্জাতিক ইয়েতে, যেগুলো মানে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে যে থ্রেটগুলো আছে সেই থ্রেটগুলোকে নিউট্রালাইজ করার ক্ষেত্রে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং কাজ করে। ঠিক আছে। ঠিক আছে, আপনি ধরে নিন আপনাকে রিক্রুটমেন্টের আমরা সুইটেবল যদি মনে না করি, তাহলে সেক্ষেত্রে আপনার প্রথম প্রতিক্রিয়া কী হবে? এক লাইনে বলুন। স্যার প্রথম কথা খারাপ লাগবে। আচ্ছা, ঠিক আছে। আর আপনাকে যদি নেওয়া হয়? স্যার নেওয়া হয় তাহলে ভালো লাগবে, কারণ আমি এটার জন্য ডেডিকেটেডলি পড়াশোনা করেছি, এটার জন্য ডেডিকেটেডলি এই চাকরিটাই করতে চেয়েছি। ঠিক আছে, আপনি আসুন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, পুরো ইন্টারভিউটা অ্যানালিসিস করে যা বলা যায় তাতে হচ্ছে তোমার মনে হয়েছে, মানে তুমি বলে বলছি এবার, হ্যাঁ স্যার, তোমার মনে হয়েছে পুরো ইন্টারভিউটা তুমি মুখস্থ করে দিচ্ছ। তোমার ইন্টারভিউর মধ্যে অরিজিনালিটি খুঁজে পাওয়া গেল না, খুব কম। ইন্টারভিউ ভালো হয়েছে কিন্তু অরিজিনালিটিটা কম। কথা আমি স্পিডে বলি তার জন্য প্রাণ কম আছে। আগে শুনো নাও, প্রাণ কম আছে। আর যখন কোনো স্যার বা ম্যাডাম কথা বলবে বা কেউ কথা বলবে তার দিকে তাকিয়ে থাকতে হয়, অন্যদিকে তখন তাকাতে নেই। যখন অন্য স্যার কথা বলবেন বা অন্য ম্যাডাম কথা বলবেন বা অন্য কেউ কথা বলবেন বা আদার কেউ, তখন তার দিকে তাকাবে, নাহলে তোমার এই মুদ্রা দোষটা থেকে বেরোতে হবে। ওকে, অকারণে কথাগুলোকে লেন্দি করে ফেলছো, যে কথাগুলো যত সহজে বলা যাবে ততটাই বড় বানিয়ে ফেলছো কথাগুলো। এটা কিন্তু ব্রিফ টু দ্য পয়েন্ট নয়।
এগুলো সচেতন থাকতে হবে। আচ্ছা, কথার মধ্যে অনেক জড়তা আছে, যে কথাগুলোকে আরও সুন্দর করে বলা যেত সে কথাগুলোকে আরও একটু সুন্দর করে বলতে চেষ্টা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর দুদিকে তাকানো যাবে না। আর এই যে এগুলো হচ্ছে মুদ্রা দোষ, আমি লিখছি তুমি দেখছো, আচ্ছা 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 এটাও বাজে। আচ্ছা এবার আমি না এখানে আলোচনা করে দিচ্ছি এগুলো, ওখানে কি অন্যায় করবে সেটা তো আমার জানা নেই। হ্যাঁ একটা চাকরি পাওয়ার জন্য শুধুমাত্র কোশ্চেন আনসার পারলেই হবে না, এর বাইরেও কিন্তু ইন্টারভিউয়ের আলাদা জগৎ। কারণ তুমি যদি আমায় কোশ্চেন জিজ্ঞেস করো, আমি অনেক কোশ্চেন উত্তর নাও জানতে পারি। তার মানে এটা নয় তুমি আমাকে স্যার বলে মানবে না, এরকম ব্যাপার নয়। তাই তোমাকে রিক্রুটমেন্ট করার জন্য এটাই নয় যে সব কোশ্চেনের ঠিক উত্তর দেবে একজন, ওটা কিন্তু নয়। তুমি উত্তর ভুলও দিতে পারো, তোমার কনফিডেন্স লেভেল দেখা হবে, তোমার কোয়ালিটি দেখা হবে, তোমার এক্সপ্রেশন দেখা হবে, তোমার ডিসপ্লে করার ক্যাপাবিলিটি দেখা হবে, তোমার কতটা তুমি সত্যি বলছো সেটা দেখা হবে, কতটা অনেস্টিজম তোমার মধ্যে রয়েছে সেগুলো দেখা হবে, এগুলোর উপর জোর দেবে, ঠিক আছে? আদারওয়াইজ তোমার প্রিপারেশান ঠিক আছে, আর মানে ঠিকই আছে। স্যার মুখস্থ করেছি যেটা, সেটা কি মানে আমি স্পিডে বলি সেই ক্ষেত্রে মুখস্থ করেছি? এখন মানুষের মনে হওয়াটা মানুষ বলতে পারে না কেন, এগুলোকে তুমি আয়নার সামনে বলে তুমি নিজে রেকর্ডিং করে দেখবে তোমার এগুলো মানে বলে দেওয়া হলো, তুমি এগুলো করো, তোমার ভালো হবে ইন্টারভিউ, ঠিক আছে? স্যার আইবির এটা আমি ওদের ভুল বলেছি, ওটা প্রবীণ সুদ হবে না, ওটা তপন কুমার ডেকা ঠিক হবে। আছে, ওটা নিয়ে চাকরি আটকায় না, ঠিক আছে? ওকে, ঠিক আছে বেস্ট অফ লাক, এগিয়ে চলো। স্যার এটা কি আমাকে দেওয়া হবে?